আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের লিড নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম হ্যাঁ ও না ভোটের প্রকৃত চিত্র। চলুন দর্শক জেনে নেওয়া যাক নিউজটির বিস্তারিত। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে বিএনপি। নির্বাচনে বিএনপি জোটের পর ৩ প্রার্থী বিজয়ী হয়েছেন, তারাও এ অঞ্চলেরই। এ ৫ বিভাগে ভোটের হার ও গণভোটের হার কম। অপরদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট রংপুর ও খুলনা বিভাগে প্রভাব বিস্তার করেছে। এ ২ বিভাগে সংসদ সদস্য ও গণভোটের হার তুলনামূলকভাবে বেশি। গণভোটে ২৯৯ আসনের মধ্যে ২৮৭টিতে হ্যাঁ এর পক্ষে ভোট বেশি পড়েছে। অপরদিকে ১২ আসনের না জয়লাভ করেছে। এই ১২ আসনেই বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ফ্যাসিস্ট হাসিনার জেলা গোপালগঞ্জের ৩টি আসনেই না জিতেছে। পার্বত্য চট্টগ্রামের ৩টি আসনেও না ভোট জিতেছে। নির্বাচন কমিশনের সমন্বিত ফলাফল পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো ফলাফলগুলো কমিশন সমন্বয় করেছে। ইসির সমন্বিত ফলাফলে দেখা যায় গণভোটে ভোট পড়েছে 60.84%। এই হার সংসদ নির্বাচনে পড়া ভোটের তুলনায় সামান্য বেশি। নির্বাচন স্থগিত 2টি আসন সহ সংসদ নির্বাচনে ভোট পড়েছে 60.12%। দেশের 299 আসনে গণভোটে মোট ভোট পড়েছে 7,76,95,023টি। এর মধ্যে বৈধ ভোট পড়েছে 7,02,72,386টি। বৈধ ভোটের মধ্যে গণভোটে হ্যাঁর পক্ষে ভোট পড়েছে 4,82,660টি। অপরদিকে নার পক্ষে ভোট পড়েছে 2,20,71,726টি। গণভোটের বড় একটি অংশ বাতিল হয়ে গেছে। সাধারণ নির্বাচনে যেখানে ভোট বাতিল হয়েছে 16,33,182টি, সেখানে গণভোটে ভোট বাতিল হয়েছে 74,22,637টি। গণভোটে মোট কাস্টিং ভোটের মধ্যে হ্যাঁর পক্ষে ভোট পড়েছে 62.04%, নার পক্ষে ভোট পড়েছে 28.41% এবং গণভোট বাতিল হয়েছে 9.55%। ইসির ফলাফল পর্যালোচনা করে পাওয়া গেছে দেশের 12 আসনে না ভোট বিজয়ী হয়েছে। রংপুর ও বরিশাল বিভাগের কোনো আসনে না ভোট বেশি পড়েনি। খুলনা বিভাগের ঝিনাইদহ 1 আসনে না ভোট বেশি পড়েছে। এ আসনে হ্যাঁ ভোট পড়েছে 95,743টি। অপরদিকে না ভোট পড়েছে 1,19,762টি। এ আসনে বিএনপি প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করেছেন। বিএনপি মনোনীত সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান পেয়েছেন 1,73,381 ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবু সালেহ মোহাম্মদ মতিউর রহমান পেয়েছেন 57,055 ভোট। ঢাকা বিভাগের 4টি আসনে না ভোট জিতেছে। নেত্রকোনা 4 আসনে না ভোট পড়েছে 1,02,113টি আর হ্যাঁ ভোট পড়েছে 82,125টি। এ আসনে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর 1,60,801 ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়ী হন। এ আসনে জামায়াতের আল হেলাল পেয়েছেন 39,840 ভোট। গোপালগঞ্জ জেলার 3টি আসনেই জিতেছে না ভোট। এখানে হ্যাঁ ভোটের তুলনায় দ্বিগুণের বেশি না ভোট পড়েছে। জেলার 3টি আসনে গণভোট দিয়েছেন 4,51,427 ভোটার। এর মধ্যে 3,28,956 জন না ভোট দিয়েছেন আর হ্যাঁতে দিয়েছেন 1,22,516 জন। গোপালগঞ্জ 1 আসনে গণভোটে ভোট পড়েছে 1,83,014টি। এর মধ্যে না ভোট দিয়েছেন 1,28,298 ভোটার আর হ্যাঁ ভোট দিয়েছে 54,716টি। গোপালগঞ্জ 2 আসনে 1,41,592 ভোটার গণভোটে অংশ নিয়েছেন। এর মধ্যে না ভোট দিয়েছেন 1,07,290 জন আর হ্যাঁ ভোট দিয়েছেন 34,302 জন। গোপালগঞ্জ 3 আসনে 1,26,866 জন গণভোট দিয়েছেন। এর মধ্যে নার পক্ষে ভোট পড়েছে 93,368, হ্যাঁর পক্ষে ভোট পড়েছে 33,498। সিলেট বিভাগের সুনামগঞ্জ 2 আসনে না ভোট বেশি পড়েছে। এ আসনে 67,410টি হ্যাঁ ভোটের বিপরীতে না ভোট পড়েছে 70,823টি। এ আসনে বিএনপির নাসির চৌধুরী জামায়াতের শিশির মনিরের চেয়ে 37,000 ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। চট্টগ্রাম 8 আসনে হ্যাঁ ভোটের তুলনায় না ভোট বেশি পড়েছে 15,070টি। চট্টগ্রাম 12 ও 13 আসনে না ভোট বেশি পড়েছে যথাক্রমে 57,318 এবং 44
44,049টি। এছাড়া বান্দরবনে হ্যাঁ ভোট পড়েছে 71,417টি এবং না ভোট পড়েছে 90,156টি। রাঙামাটিতে হ্যাঁ ভোট পড়েছে 71,699টি এবং না ভোট পড়েছে 1,79,805টি। খাগড়াছড়িতে হ্যাঁ ভোট পড়েছে 1,44,355টি এবং না ভোট পড়েছে 1,55,942টি। রংপুর বিভাগের 33টি আসনের মধ্যে গণভোট সবচেয়ে বেশি পড়েছে পঞ্চগড় 1 আসনে। এই আসনে 77.40% গণভোট পড়েছে। আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের ছেলে বিএনপি প্রার্থী নওশাদ জমির নির্বাচিত হয়েছেন। নওশাদ জমিরের প্রতিদ্বন্দ্বী ছিলেন জুলাই যোদ্ধা ও এনসিপির শীর্ষস্থানীয় নেতা সার্জিস আলম। রংপুর বিভাগে শতাংশের হারে সবচেয়ে কম গণভোট পড়েছে গাইবান্ধা 5 আসনে। এই আসনে গণভোট পড়েছে 57.60%। আসনটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হয়েছেন। রাজশাহী বিভাগের 39 আসনের মধ্যে পাবনা 2 আসনে সর্বোচ্চ 82.58 এবং সর্বনিম্ন পাবনা 1 আসনে 51.79% গণভোট পড়ে। পাবনা 1 আসনে জামায়াত এবং পাবনা 2 আসনে বিএনপি বিজয়ী হয়েছে। খুলনা বিভাগের 36 আসনের মধ্যে সবচেয়ে বেশি 77.96% চুয়াডাঙ্গা 1 এবং সর্বনিম্ন 59.82% ভোট পড়েছে খুলনা 3 আসনে। বরিশাল বিভাগে সর্বোচ্চ 68.08% হ্যাঁ ভোট পড়েছে পটুয়াখালী 4 আসনে। এই আসনে বিএনপির প্রার্থী জিতেছেন। গণভোটে এই বিভাগের সর্বনিম্ন 52.34% ভোট পড়েছে বরিশাল 5 আসনে। গণভোটে ময়মনসিংহ বিভাগের সর্বোচ্চ 64.72% ভোট পড়েছে জামালপুর 1 আসনে। অপরদিকে সর্বনিম্ন 53.43% ভোট পড়েছে ময়মনসিংহ 10 আসনে। জামালপুর 1 আসনে জামায়াতে ইসলামী ও ময়মনসিংহ 10 আসনে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন। ঢাকা বিভাগে গণভোটে সর্বোচ্চ 67.75% ভোট পড়েছে মানিকগঞ্জ 3 আসনে এবং সর্বনিম্ন 37.34% ভোট পড়েছে ঢাকা 12 আসনে। মানিকগঞ্জ 3 আসনে বিএনপি ও ঢাকা 12 আসনে জামায়াতের প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সিলেট বিভাগে সর্বোচ্চ 57.48% গণভোট পড়েছে মৌলভীবাজার 1 আসনে এবং সর্বনিম্ন 44.10% ভোট পড়েছে সুনামগঞ্জ 3 আসনে। দুটি আসনেই জিতেছেন বিএনপির প্রার্থী। এই বিভাগের সুনামগঞ্জ 2 আসনে না ভোট জয়ী হয়েছে। চট্টগ্রাম বিভাগের 48 সংসদীয় আসনের মধ্যে গণভোটে সর্বোচ্চ 67.94% ভোট পড়েছে কক্সবাজার 4 আসনে এবং সর্বনিম্ন 42.03% ভোট পড়েছে চট্টগ্রাম 9 আসনে। দুটি আসনেই বিএনপির প্রার্থী জিতেছেন। এই বিভাগের 6টি আসনে না ভোট জয়ী হয়েছে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।